ভারতের প্রায় 2 মিলিয়ন মানুষের বাসস্থান বলা যায় এটা। সারা দেশের অনেকগুলো ডাম্প সাইটের মধ্যে এটা একটা, যেখানে মানুষদের আবর্জনার পাহাড়ের মধ্যে অনেকটা সময় কাটাতে হয়, যেখানে থাকে প্রায় ধারালো বস্তু, বিষাক্ত বর্জ্য পদার্থ, যেগুলো প্রায়শই মারাত্মক রোগের কারণ হয়ে দাঁড়ায়। প্রতিদিন মাত্র $3 রোজগার করার জন্য। যেহেতু এটা বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ, তাই ভারতে প্রতি বছর প্রায় 1.3 বিলিয়ন পাউন্ডের আবর্জনার উৎপত্তি হয়। ধনী এবং দরিদ্রের মধ্যে ক্রমশ বেড়ে চলা সম্পদের পার্থক্যের জন্য লক্ষ লক্ষ মানুষ এই সমস্ত আবর্জনা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করতে বাধ্য হয়, আর তারা এই জীবনযাত্রার মধ্যেই আটকে পড়ে রয়েছে। এটা সত্যিই হতাশাজনক। এই প্রজেক্টটা যখন আমরা নিয়েছিলাম তখনই আমরা জানতাম এটি কঠিন হতে চলেছে, কিন্তু আমার কোনো ধারণাই ছিল না যে এটি কতটা হৃদয় বিদারক হতে চলেছে এবং যে আমরা সরাসরি দেখেছি। আমি সত্যি বলতে এরকমটা আগে কখনো দেখিনি। একজন বাবা হিসেবে কারোর সন্তানকে এরকম একটা পরিস্থিতিতে কাজ করতে দেখে সত্যিই খুব কষ্ট হচ্ছে, আর আমি সত্যিই জানি না আমি এটাকে কিভাবে বলে বোঝাবো। এটা ঠিক না। একজন মানুষ হিসেবে আমরা এদেরকে এই ধরনের কাজ করা থেকে আটকাতে পারি এবং ভালো কিছু করতে পারি। কিন্তু আবর্জনার স্তূপ এখানে একমাত্র সমস্যা নয়। জনসংখ্যার একটা বড় অংশ শহরের এই সমস্ত বস্তিতে বাস করে। এখানকার দারিদ্র্য এবং জীবনযাত্রার অবস্থা অত্যন্ত কঠোর। মানুষকে বাধ্য হতে হয়েছে রেল লাইনের পাশে তাদের বাড়ি তৈরি করে জীবন কাটাতে। আমরা এইমাত্র একজন মহিলার সাথে দেখা করেছি, বাহার যান, যে শীতকালে কুয়াশার জন্য ট্রেনে ধাক্কা খেয়ে তার দুটো পাই হারিয়েছে। সত্যি কথা বলছি, এই ভিডিওটা করতে গিয়ে আমরা সব থেকে বেশি মানসিক কষ্ট অনুভব করেছি। আর যখন এই সমস্যার সমাধান করা অসম্ভব বলে মনে হচ্ছিল, তখন একটা অর্গানাইজেশন সাহায্যের জন্য এগিয়ে এলো। এ হলো শাফকাত। ভারতের মতো দেশে দরিদ্রদের সাথে যেভাবে আচরণ করা হয়, মনে হয় যেন তারা সমাজের কোনো অংশই নয়। তারা ময়লা আবর্জনা নিয়ে কাজ করে বলে মানুষ তাদের ময়লা আবর্জনাই মনে করে। শাফকাত হলো তিলজলা শেডের ম্যানেজিং ডিরেক্টর। এই অর্গানাইজেশন শুরু হয়েছিল আজ থেকে 36 বছর আগে তার বাবা আলমগীরের হাত ধরে, যিনি বহু বছর ধরে আবর্জনা কুড়ানোর কাজ করতেন বস্তিতে। এই বস্তির খুব অল্প সংখ্যক মানুষ লিখতে এবং পড়তে জানতেন। আলমগীর তাদের মধ্যে একজন ছিল। তিনি একজন স্কুল টিচার হয়েছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে নিরক্ষরতা দূরীকরণে তিনি এবার সুযোগ পেয়েছেন। আর তাই 1987 সালে তিনি প্রতিটি নিরক্ষর শিশুকে ক্লাসরুমে আনার অভিযান শুরু করেছিলেন। যে কোনো মানুষের জন্ম থেকেই তাদের কাজ করার অধিকার, খাদ্যের অধিকার, শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। দারিদ্র্যের কোনো স্থান নেই। তারা প্রতিনিয়ত লড়াই করে চলেছে। যেহেতু তারা শিক্ষিত নয়, তাই তরুণ শিক্ষার্থীরা ক্রাইম করে। তাই এই সুযোগ সুবিধাগুলো আমাদের এই বাচ্চাগুলোকে দেওয়া জরুরি। এই শিশুদের মধ্যে একজন ছিল আকবর, যে আবর্জনার স্তূপের মধ্যেই জন্মগ্রহণ করেছিল। একটু বড় হতেই সে মা বাবার সাথে আবর্জনা কোরানো শুরু করতে বাধ্য হলো, শুধুমাত্র বেঁচে থাকার রসদ জোগাড় করতে। তার মানে এমন একটা জীবন যেখানে কোনো শিক্ষা নেই, কোনো সুরক্ষা নেই, এবং সব থেকে দুঃখের বিষয়, উজ্জ্বল ভবিষ্যতের কোনো সম্ভাবনা নেই। প্রায় 6 মাস আগেই ওর বাবা মারা গেছে, ফলে ওদের ফ্যামিলিতে খুব চাপ রয়েছে। এখন ওর মা পুরো একা, এবং তার পক্ষে এই পুরো পরিবারটা একা টেনে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আকবর চাইনি এই জীবন যেখানে আছে শিশুশ্রম, দারিদ্রতা এবং এমন একটা চাপের জীবন যা সমস্ত শিশুর কাছেই অসহ্য। ও গেটের বাইরে থেকে স্কুলে কি হচ্ছে দেখে। আসলে কোনোদিন সুযোগ পায়নি স্কুলে ঢুকে ক্লাসে বসার। ওর এখন 12 বছর বয়স। ও কোনোদিন স্কুল যায়নি। ও জানেই না কিভাবে লিখতে পড়তে হয়। তুমি কি হতে চাও বলো? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার? ও বলে আমি অনেক কিছুই দেখতে পাই যেগুলো রাস্তায় পড়ে রয়েছে। মানুষের গাড়ি ব্রেকডাউন হয়ে গেছে, কেউ কিন্তু সাহায্যের জন্য এগিয়ে আসে না। আমি এদেরকে সাহায্য করতে চাই। এই সমস্ত প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও আকবর কখনোই শিক্ষিত হবার স্বপ্ন দেখা ছাড়েনি। তাই শাফকাত আকবরকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করালো। আর মাত্র 2 বছরের মধ্যে সে ক্লাস 8-এ পৌঁছে গেল। আর এটাই তো হবার ছিল। এটা তার জন্য আমার আশা এবং স্বপ্ন যে সে এখন শিক্ষা পেতে পারে, সে এখন বিশ্ববিদ্যালয়ে যেতে পারে এবং সে একজন ইঞ্জিনিয়ার হতে পারে, যে স্বপ্নটা সে সারা জীবন দেখেছে। তুমি যাতে প্রত্যেকটি সুযোগ সুবিধা পাও, সেই জন্য আমরা তোমার পরিবারকে কিছু অর্থ দেব, যাতে তোমাদের খাওয়া দাওয়া এবং অন্য চিন্তা না করতে হয়। তুমি যদি আমাকে কথা দাও যে তুমি ভালো করে পড়াশুনো করবে, তাহলে আমি তোমাকে সুযোগ সুবিধা দেব যাতে তুমি স্কুলে যেতে পারো এবং ইঞ্জিনিয়ার হতে পারো। ঠিক আছে? প্রমিস? প্রমিস। ডিল? এভাবে। কিন্তু আকবর শুধু একটা সংখ্যা মাত্র। এই তিলজলা শেডে প্রায় 10,000 শিশু রয়েছে, যাদের আবর্জনার স্তূপ থেকে তুলে নিয়ে এসে শিক্ষিত করতে হবে, আশ্রয় এবং অর্থনৈতিক সুরক্ষা দিতে হবে। আর ড্যারেন এই প্রথমবার স্কুলের সব বাচ্চাদের সাথে দেখা করবে।
আমি তোমাকে একটা এক্সপিরিয়েন্স করানোর জন্য অপেক্ষা করছিলাম। বাচ্চারা যখন এই দরজা দিয়ে ছুটে আসে না, তখন তাদের আনন্দটা দেখো তুমি। শেড 20,000 শিশুকে উন্নত জীবনের পথে নিয়ে গেছে। এটি এমন একটি সংস্থা যা বিশাল একটা পার্থক্য তৈরি করেছে। এটি শুধুমাত্র সেই 20,000 জীবন নয়, এটি তাদের সেই বিশাল পরিবারও যারা এই সমাজে জন্মগ্রহণ করে, এবং আরো অনেক সুযোগ সুবিধা এই সংস্থার থেকে তারা পায়। আপনি যখন একটা স্কুলের দরজা খুলবেন, জানবেন জেলের দরজা বন্ধ করছেন। শিক্ষাই এগিয়ে যাওয়ার একমাত্র পথ। এটাই একমাত্র পথ যা সমাজকে বদলে দিতে পারে। শিক্ষার পাশাপাশি তিলজলা শেড আরো একটা কিছু করছে, সেটা হলো